নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আজকে হলো শ্রাবণ মাসের শেষ সোমবার। আমি শ্রাবণ মাসের শেষ সোমবারে বাবাকে কিভাবে পুজো দিয়েছি সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি পেতলের একটি রেকাবিতে ওম চিহ্ন এঁকে নিয়েছি। তারপরে শিবলিঙ্গটি এই রেকাবি থালার উপরে রেখে সুন্দর করে ফুল দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। এখন করব বাবার অভিষেক। প্রথমে আমি বাবার মাথায় ঘি দিয়ে অভিষেক করে নেব। পরিবারের সুখ ও মঙ্গল কামনার জন্য ঘি দিয়ে অভিষেক করা হয়। তারপরে আমি দিয়ে দেব মধু। মধু দিয়ে অভিষেক করলে পরিবারের সকলের সাথে মধুর সম্পর্ক বজায় থাকে। দই দিয়ে অভিষেক করা হয় পরিবারের ক্ষমতা বৃদ্ধির জন্য। এরপরে আমি চিনি দিয়ে অভিষেক করে নেব। চিনি দেওয়া হয় পরিবারের সম্পদ সমৃদ্ধির জন্য। এবার আমি দুধ দিয়ে বাবার শিবলিঙ্গে অভিষেক করে নেব। দুধ হচ্ছে শক্তির প্রতীক। সবার শেষে গঙ্গা জল দিয়ে বাবাকে ভালোভাবে স্নান করিয়ে নেব। ভালোভাবে স্নান করানোর পরে একটি পরিষ্কার শুকনো কাপড় দিয়ে বাবার লিঙ্গটি ভালো করে মুছে নিচ্ছি। এখন আমার গোপাল সোনাকেও ভালোভাবে স্নান করিয়ে নেব। প্রথমে দই দিয়ে, মধু, ঘি আর একটু চন্দন গুঁড়ো দিয়ে ভালোভাবে স্নান করিয়ে নেব। তারপরে জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নেব। হয়ে গিয়েছে গোপাল সোনাকে ভালোভাবে স্নান করানো। এরপরে গোপাল সোনাকে জামা কাপড় পরানোর পালা। গোপাল সোনাকে জামা পরানো হয়ে গিয়েছে। এরপরে একে একে ওর মালা, চুড়ি, তারপরে বাঁশি, তারপরে চুল, তারপরে ওর যে পাগড়ি আছে সেইটি সবকিছু পরিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। শ্রাবণ মাস হলো বাবার খুব প্রিয় একটি মাস। শ্রাবণ মাস হলো বাবার জন্ম। শুধু বাবারই নয়, মা পার্বতীরও এটি প্রিয় একটি মাস। এই শ্রাবণ মাসে বহু তপস্যার পরে মা পার্বতী ভোলে বাবাকে নিজের স্বামী রূপে পেয়েছিলেন। আমি যেখানে থাকি মানে ঝাড়খণ্ডে, এইখানে শ্রাবণ মাসে প্রত্যেকটা মহিলা এবং পুরুষেরা এই শ্রাবণ মাসের ব্রত পালন করে। মানে এরা পুরো শ্রাবণ মাস জুড়েই নিরামিষ গ্রহণ করে। তাই এবার আমিও মনে মনে ভেবে নিয়েছিলাম যে আমিও পুরো শ্রাবণ মাস জুড়েই নিরামিষ খাবো। শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারেই আমি বাবার মাথায় জল ঢেলে পুজো করেছি। আজ হলো শেষ সোমবার। বাড়িতে ভালোভাবে পুজো দেওয়ার পরে দাদুর সাথে আর ভাইয়ের সাথে যাব। আমাদের এইখানে একটি পাহাড়ের উপরে শিব মন্দির আছে, সেইখানে বাবার দর্শন করতে। সেই ভিডিওটিও তোমাদের সাথে শেয়ার করব। এখন পুজোটা করি।
যাও তুই স্নান করবে। জানো তো, আমার গোপাল সোনাকে পুজো করে নেওয়ার পরে আমার নিজে হাতে খাইয়ে দিতে হয়, না হলেও খেতেই চায় না। হয়ে গিয়েছে আমার পুজো করা। সবাই যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, ভগবান সবাইকে যেন সুস্থ রাখে আর তাদের মনের ইচ্ছা যেন পূর্ণ করে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করব। আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট অবশ্যই করবেন যে আমার ভিডিওগুলি কেমন লাগছে। ধন্যবাদ। Sound like I